যদি এমন হইতো যে লজিক অন্য নতুন একটা দিয়ে চেক করার পরও সমস্যা হচ্ছে, তখন আমরা চার্জিং সেকশনের কম্পোনেন্ট মাপতাম। যদি কোনো কম্পোনেন্ট শর্ট বা কোনো যদি প্রবলেম না পেতাম, তখন হচ্ছে আমাদের কোথায় সমস্যা, আইসিতে সমস্যা। তখন আমরা কি করতাম, চার্জিং আইসি চেঞ্জ করতাম। ঠিক আছে, এই হচ্ছে স্টেপ। আর আমাদের এখন এই ফোনটা হচ্ছে চার্জিং ইরোর সমস্যা, স্যামসাং। এটা দেখাবো, এটা দেখানোর আগে আমরা ডিভাইডার সার্কিট শিখেছিলাম। ডিভাইডার সার্কিট সম্পর্কে দেখাইছিলাম। জি সারমানি, আসসালামু আলাইকুম। হ্যালো। 0.6 থেকে 0.9 ভোল্টেজ আছে। সিপি কি কোন আইসিটির জন্য যাবে? সিপিইউতে যাবে, তারপরে সিপিইউ সিগন্যাল যদি সেই ভোল্টেজ না যায় তাহলে পরে আছে চার্জিং হিরো আসবে। আচ্ছা, ফোনটাকে আমরা চার্জে লাগাই। হ্যাঁ, চার্জে লাগাই আর চেক করে দেব। আইফোনটা মোটামুটি কতক্ষণ লাগলো? 1 ঘন্টার উপরে। 1 ঘন্টার উপরে লাগছে। কত খালি কিছু করা না, কোনো কাজ করা না, খুলতে এত সময় লাগলো। টোটালি ক্লাস করাইতে 1 ঘন্টা লাগছে নাকি? এটা কমই লাগছে, আমার লাগছে বেশি। সাথে কথা না বললে কাজ করতাম তাহলে হয়তো কমে লাগতো। ধরেন 1 ঘন্টাতে আপনি যদি একটা 2000 টাকা বিল করে কাজ করতে পারেন, তাহলে সমস্যা কি? ধরেন লজিকের দাম কত? 250 টাকা। মার্কেট থেকে কিনলে লজিক কিনতে পারতাম 200 টাকায়। 200 টাকা দিয়া লজিক চেঞ্জ করার পরে আপনি 2000 টাকা বিল করতে পারবেন অনায়াসে, কারণ এটা আইফোন, তাই না? তাও আবার কি আইফোন এক্সআর, তো 6s 7 প্লাস এরকম মডেল না। ঠিক আছে, এটা কাজ করার জন্য পুরো মাদারবোর্ডটা বের করতে হয়। পুরো বলতে গেলে মোবাইলে যা আছে এভরিথিং, ব্যাটারি সহ সব খুলে ফেলাইতে হয় নাকি? ক্যামেরা, ব্যাটারি, মানে যা আছে এভরিথিং। আচ্ছা, খোলার পরে তারপর হচ্ছে আবার ফিটিং করতে হয়। তবে একটা টিপস হচ্ছে কি, ধরেন আমি যখন খুলি না, আমি কি করি, সিরিয়াল বাই সিরিয়াল নাটগুলো রাখি। ধরেন এটা একটা রাখলাম এখানে, একটা এখানে রাখলাম, একটা এখানে রাখলাম, আরেকটা এখানে রাখলাম, আরেকটা এখানে রাখছি। তো মাদারবোর্ডে দেখা গেল কি একটা এদিকে থাকে, এদিকে থাকে, এদিকে থাকে, এদিকে থাকে, তাই না? জি। তো যেটা যে সাইডে থাকে একটা সিরিয়াল বাই সিরিয়াল রেখে দিই, যাতে পরবর্তীতে আমি ওই নাটটা ওই কোণার মধ্যে ছিল একটা আইডিয়া করে বসাতে পারি। বুঝতে পারছেন? আবার যে পার্টসগুলো খুলি না, ধরেন প্রথমে খুললাম কি উপরে একটা টিন ডিসপ্লে, টিনটা আমি একবারে সবার ফার্স্টে রাখছি। তারপরে খুলছি কি একটা ওই যে এন্টিনার একটা বক্সের মতো ছিল, ওইটা সাইডে রাখলাম। তারপরে খুলছি স্পিকার, তারপর ওটার পাশে রাখলাম। 3 নম্বরে কি স্পিকারটা আছে।